নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আর এই ভারী বৃষ্টি হঠাৎ করে হলে খুব অসুবিধা হয়। এই দেখুন, এটা কিন্তু ব্যবহার করা যাবে না রান্নাঘরে, এটাতে কিছুতে খেয়েছে আর কি, তাই এখানে রেখে দিই এর ভেতরে ঢুকিয়ে। তা এত বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ভেতর ছাদকে পরিষ্কার রাখা খুব মুশকিল হয়ে গেছে এই মুহূর্তে আমার। কারণ এমনিতে তো আমি ছাদের সমস্ত গাছের গোড়ায় যেসব ঘাস আগাছা যেটা আমরা বলি সব পরিষ্কার করে দিয়েছি। তবুও মাঝে মাঝে এসে আমরা দেখি যে আগাছা আছে, আর তখনই সঙ্গে সঙ্গে কিন্তু আমি পরিষ্কার করে দিই। এই যে আজকে এখন এসেছি, এসে দেখুন এত বৃষ্টি হচ্ছে যে ক্রেট তো ভিজে গেছে, তার সঙ্গে ক্রেটের যে এক্সট্রা জল সেগুলো কিন্তু এই যে নিচ দিয়ে পড়ছে ফোঁটা ফোঁটা হয়ে, এইখান থেকে ফোঁটা ফোঁটা হয়ে জলগুলো বেরিয়ে যাচ্ছে। এটা একদিকে ভালো হচ্ছে, কারণ তাহলে ক্রেটের ভেতর জল জমবে না। আর এর ভেতর আমি তো রোজই দেখাচ্ছি যে বর্ষাকালে প্রচন্ড এই আগাছাগুলো হয়। আর এই আগাছা যত আপনি আপনার এই বেডে রাখবেন, গাছ কিন্তু ভালো থাকবে না। কারণ আগাছা সব খাবার, যা খাবার আপনি এখানে দিয়েছেন সব খাবার, এই দেখুন কত, এগুলো বসে বসে তুলছিলাম আমি। আর এই যে এখানেও দেখুন কতটা হয়েছে, এই যে এইগুলো সব তুলে এখন আমি ফেলে দিচ্ছি। কখনো ফেলে দিই, কখনো তরল সারে মিশিয়ে দিই, আমার যখন যেটা খেয়াল হয় সেটাই করি আর কি। তা এই জিনিসগুলো এখন কিন্তু অতি অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। বেড পরিষ্কার করে সবসময় রাখতে হবে, যাতে গাছ আমার যেটুকুনি গাছের খাবার রয়েছে, এখন বর্ষাকালে তো খাবার দেওয়ার প্রশ্নই নেই, মাটিতে কোনো খাবার দেওয়ার প্রশ্ন নেই, শুধু ওই রোদ্দুর যখন খুব বেশি হয় তখন একটু তরল সার দিচ্ছি, তাছাড়া তো কোনো খাবারই দিচ্ছি না। তা শক্ত কোনো শুকনো খাবার যেটা খোল শুকনো খোল দিই আমি মাঝে মাঝে, সেইগুলোও দিচ্ছি না। তাই এইভাবে টবের এই যে গোড়াগুলো, টব বলুন, ক্রেট বলুন, এই যে গ্রো ব্যাগ বলুন, যে কোনো জিনিসের আপনাকে গোড়াগুলো পরিষ্কার করে রাখতে হবে, একটাও আগাছা থাকতে দিলে হবে না। আর এটা করতেই হবে, করলে তবেই কিন্তু আপনার গাছ ভালো থাকবে। আর গতকাল আপনাদের দেখিয়েছি যে এখনো আমি কি কি বীজ বসাচ্ছি কিংবা বসাবো। আমি তো বারবার বসাই, একটা গাছ নষ্ট হতে হতে আমার কিন্তু আর একটা গাছ তৈরি হওয়া থাকে। তা এইখানে দেখুন, এখানে তো কালকেই দিয়েছি ঢেঁড়স, এই ঢেঁড়সের দানায় দিয়েছি। এই ঢেঁড়সের গাছগুলো ওপেন পলিনেটেড ঢেঁড়সের গাছ বীজ ছিল। তা সেইগুলোর থেকে আমি বীজ রেখেছিলাম গত বছর, দুখানা বীজ রেখেছিলাম, দুখানা ঢেঁড়স। আর ঢেঁড়সগুলো হয় অনেক বড়, বড় জাতের এই ঢেঁড়স। আর সেখান থেকেই যে দানা রেখেছিলাম তার থেকে গাছ করেছি। শুধু আমি দেখব ওই দানায় গাছটার থেকে আমি ফসল পাই কিনা, তাই আমি অপেক্ষা করে আছি। এখানেও আপনাদের সামনে আপনাদের নিয়েই এখানেও কিন্তু আমি বীজ বসিয়েছি, কালকে 5খানা বীজ বসিয়েছি, হয়তো 4টে উঠবে শিমের দানার মতো। 5টা শিমের দানা দিয়েছিলাম, 4টে উঠেছে, তার তো একটা পাখি খেয়ে গেছে, আর 3টে একটু ভালো আছে। এবার দেখুন, এই যে প্রচুর বৃষ্টি হয়েছে, এতটা বৃষ্টি হয়েছে দেখুন গামলা ভরে গেছে। এখানকার বালতি তো আমি সরিয়ে দিয়েছি, গামলাগুলো পুরো ভরে গেছে। এখনো আমার বাদাম গাছ তোলার সময় আমি পাইনি। আর যে চিচিঙ্গেটা আমি পাকতে দিয়েছিলাম সেটা আজকে ছাদ বাগানে এসে দেখছি দেখুন পেকে গেছে। তবে এখন আমি তুলবো না, এটাকে আমি আরো 2 দিন রাখবো। কারণ হচ্ছে তুলে ফেললেও হয়, কারণ এই যে নরম হয়ে গেছে, এখানে দেখুন এই যে টিপেছি নরম হয়ে গেছে, এটাকে তুলে ফেললেও হয়, নইলে পচে যেতে পারে। তাহলে এটা হয়তো কেটে আমি তুলে নেব। দেখি, আসলে আমি পুরো নিজের মনকে জিজ্ঞেস করে
গাছ করি। নিজের মন যদি আমাকে বলে এটা তুলে নাও তো তুলে নেব, আর এইভাবেই গাছ করি আমি। যাই হোক, আর এই দেখুন সেই করলাটা রেগুলার কিন্তু আপনাদের সঙ্গে আমি প্রত্যেক দিনের ফলনটা দেখাই। দেখুন করলাটা কত লম্বা হয়ে গেছে, অনেক করলা হয়েছে, লম্বা হয়ে যাচ্ছে করলাগুলো, বেশ ভালো লাগছে আমার। কিন্তু যে করলাগুলো আমি তুলে নিয়ে গেছি কিংবা উচ্ছে তুলেছি সেগুলো এখনো পর্যন্ত রান্নাঘরে পুরোটা ব্যবহার হয়নি। ঢেঁড়স গাছ তো দেখালামই, আর এর সঙ্গে দেখাবো যে শশাটা হচ্ছে, যেটা অর্গানিক বাজারের শশা। এই দেখুন একদম সোজা হয়ে হচ্ছে। আমার খুব ভালো লাগলো যে জিনিসটা আমি বীজটা ভালোই পেয়েছি। এই যে দেখুন এখানটাতেও আছে, আমি দেখাতে পারবো কিনা জানি না, আসলে এখানে প্রচুর গাছ। এই দেখুন এখানেও আছে। যে শশাটাই হচ্ছে দেখছি সেটা কিন্তু লম্বা হয়ে হচ্ছে, বেশ ভালো লাগে। যদি এত কষ্ট করার পর এই যে আমরা যত্ন করি প্রত্যেক দিন, তারপরে যদি আমাদের গাছ ঠিকমতো ফসল দেয়, খুব ভালো লাগে। যেমন আমি খুব খুশি এই শশা গাছ কিংবা এই যে করলা গাছ, এই করলা গাছ নিয়ে আমি কিন্তু খুব খুশি অর্গানিক বাজারে। কিন্তু এখনো পর্যন্ত অর্গানিক বাজারে যে ঝিঙে গাছ, সেই ঝিঙে গাছে কিন্তু আমি এখনো সফল হইনি। ঝিঙে গাছ থেকে আমি এখনো ঝিঙে পাইনি। ঝিঙে গাছ তো অনেক লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে। অনেকে, সেই আমরা ছোটবেলায় শুনতাম, অনেকে বলতেন আমাদের মায়েরা যখন গাছ করতেন যে বেশি গাছে যদি বেশি জোর এসে যায়, পাতা যদি খুব সুন্দর হয়ে যায়, বড় বড় পাতা হয়, তাহলে ফল হতে দেরি হয়। এই জন্য কিন্তু পাতাগুলো আমি কেটে দিয়েছিলাম, আর কেটে দিয়ে পোকাটাও চলে গেছে। তবে এমনি যে অন্যান্য অনলাইনে এনেছিলাম ঝিঙে দানা, এটা অ্যাফোর্ডেবলের, এই অ্যাফোর্ডেবলের বীজ থেকে কিন্তু আমার ঝিঙে হচ্ছে, সেটাও আমি গতকাল লক্ষ্য করেছি। এই যে দেখুন এগুলো দেশি ঝিঙে, এই ঝিঙেগুলো হচ্ছে, এখান থেকে কিন্তু আমি ঝিঙে পাচ্ছি। আর এই যে কুমড়ো গাছ, এই কুমড়ো গাছে কিন্তু দেখুন আবার একটা ফুল ফুটবে আজকে। এই ফুলটা আজকে ফুটবে, এবং এইটা আছে এই যে এখানে অর্গানিক বাজারের এই বীজ। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বারবার, এই জন্যে বীজের কিন্তু আজকাল খুব অসুবিধা হয়ে যাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই। আমি অনেক জায়গায় কমেন্ট করি যে বীজ কোথা থেকে আপনারা কিনছেন, আমি প্রায় কমেন্ট করি আমি বীজ কোথা থেকে কিনছেন। এই যে ওই ফুলটা ফুটবে আর এই ফুলটা ফুটবে বিকেলে, তখন আমি এটার থেকে ওটাই পলিনেশন করব। তবে গাছে কিন্তু এত বৃষ্টিতে কোনো লাউ কিংবা কুমড়ো সেগুলো ধরছে, পলিনেশন করছি, সবই করছি, কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে কিংবা গোড়া পুচে যাচ্ছে। তা এটা হতেই পারে, কারণ এত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মানে আমরা গরম যেমন পেয়েছি তেমনি কিন্তু প্রচুর বৃষ্টি পাচ্ছি। এতটা বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, এটা তো আমরা সবসময় একটা কথা বলি, অতিরিক্ত কোনো জিনিস কিন্তু ভালো না। অতিরিক্ত জিনিস যেটা হবে সেটাতেই কিন্তু ক্ষতি। এই যে অতিরিক্ত জিনিস, অতিরিক্ত বৃষ্টি, যেমন অতিরিক্ত গরমে আমাদের গাছ নষ্ট হয়ে যাচ্ছিল, তেমনি কিন্তু অতিরিক্ত বৃষ্টিতেও গোড়া পচা রোগ হয়। আর এই যে দেখছেন এখানে এই যে শশা গাছটা, এখানে কিন্তু আমি একটু M45 দেব। আর একটা শশা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে 4খানা শশা গাছ দিয়েছিলাম, 2টো তো নষ্ট হয়েছে, আর একটাও নষ্টের মুখে, কিন্তু এই গাছটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, যেটা ইঁদুরে খানিকটা খেয়ে নিয়েছে, নষ্ট হয়ে যাবে। এটাকে কিন্তু এই বেডটাই আমি একটু M45 দেব। শশার বেডে আমার মনে হচ্ছে একটু ফাঙ্গিসাইড লাগে, তা আমার কাছে যদি ট্রাইকোডার্মা ভিরিডি থাকতো আমি হয়তো দিতাম, আমার কাছে নেই এখন। আমি ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করি, কিন্তু এখন এই মুহূর্তে নেই। আর এই মুহূর্তে হলুদ দিলেও হয়, কিন্তু অনেকটা হলুদ দিতে হবে, কিন্তু আমার চাই না। আমার হলুদেও যদি কেমিক্যাল কিছু থাকে, ওই জন্য আমি শুধুমাত্র কেমিক্যালি যদি দেব
তাই M45 দেব। M45 দিয়ে কিন্তু এর আগে আমি শশা গাছ ঠিক করে ফেলেছিলাম। আর এই যে শিম গাছের কথা আপনাদের বলছিলাম, 3টে শিম গাছ, এরা কিন্তু বড় হচ্ছে, দেখুন বড় হচ্ছে, পাতা ছাড়ছে। এদের যে এই দুটো পাতা, এই দুটো পাতার পর কিন্তু পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই গাছটা হবে কিনা জানি না, কে জানে, যদি হয় তো ভালো, না হলে তো কিছুই না, রাখবো না। আমার 3টে হলেই যথেষ্ট। তা এই আমার বাগানের অবস্থা এই ভারী বৃষ্টিতে। আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই পরিমাণ বৃষ্টি কিন্তু মাত্র 3 থেকে 4 ঘন্টার ভেতর হয়েছে। আর এই কম সময় এই রকম বৃষ্টি এই বছর আগে হয়নি। সেই নিম্নচাপটা হলো তখন তো রেগুলার বৃষ্টি হতো, কিন্তু এখন এই মুহূর্তে ওই 2-3 ঘন্টার ভেতর এত বৃষ্টি হয়নি। তা এখন আমাদের উচিত, গাছগুলোকে তো আপনারা কোনো ফাঙ্গিসাইডও দিতে পারবেন না, কিছু ওষুধ স্প্রে করতে পারবেন না, কিচ্ছু না। তা এই সমস্যাটাকে ওভারকাম আমাদের করতেই হবে। বাগান করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন, আমি হচ্ছি, সবাই হচ্ছি। আর দেখুন করলা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে করলা ঝুলছে, এখানে ঝুলছে, প্রচুর করলা ধরেছে। এবার এই যে এত করলা একসঙ্গে ধরছে, এই সময় গাছ যদি নষ্ট হয়ে যায় এত বৃষ্টিতে, খুব কষ্ট পাবো আমি। তাই গাছকে দেখতে এসেছিলাম আর আপনাদের জন্য একটু ছোট্ট করে ভিডিও করছি। আজকে কিন্তু গাছের জন্য আমি কোনো কাজ করিনি, করবও না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। আবার মেঘ ডাকছে, আবার কিন্তু বৃষ্টি হবে। তা বৃষ্টি হওয়ার আগে আমি আপনাদের জন্য একটুখানি ভিডিও করলাম। এই দেখুন নতুন কেনা একটা নাগপুর লেবু, এটা নাগপুর লেবু, এখনো কিন্তু বসানো হয়নি, তা পরে বসাবো। আগে আমি গাছগুলোকে ঠিকঠাক করে নিই। একটু বর্ষাটা মানে বৃষ্টির মানে হাওয়া, যেটা বৃষ্টির আবহাওয়াটা একটু কমুক, হালকা বৃষ্টি যখন হবে তখন কিন্তু এই গাছগুলো বসাবো। এই ভারী বৃষ্টিতে আমি কিন্তু গাছ বসাবো না। আর আপনাদের বললাম বাগানে যত দেখবেন আগাছা হচ্ছে, আগাছা পরিষ্কার করুন। বৃষ্টির জলে প্রচুর খাবার থাকে, গাছ ভালো হবে, পরিষ্কার হবে, গাছ আপনাকে ফসল দেবে, সবই দেবে, কিন্তু আপনাকে যাতে আগাছাগুলো ওই বৃষ্টির জলের খাবারগুলো যাতে খেয়ে না নেয়, সেটাও আপনাকে দেখতে হবে, যাতে আপনার গাছ ভালো থাকে। গাছ ভালো থাকবে আর ফসলও হবে ভালো।